আজকে দেখাবো এমন খিচুড়ি রেসিপি যেটি একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর বানানো খুবই সহজ আর খুবই কম সময়ে তৈরি হয়ে যায়। তো কিভাবে তৈরি করছি সম্পূর্ণ রেসিপিটি দেখে নাও। তো তার জন্য এখানে আমি প্রথমে সবজিগুলি ভেজে নেব। কড়াইয়ে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম ফোড়ন। তো ফোড়নটি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটি হালকা লাল লাল ভাজা হয়ে গেলে এরপর দিচ্ছি সবজি। তো এখানে আমি সমস্ত সবজিগুলি ভেজে নেব। তো তোমরা এখানে তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে দেবে। তো আমি এখানে কিছুটা সবজি দিয়ে দিলাম। তো প্রথমে পেঁপে দিলাম, দিয়ে দিলাম এখানে কুমড়ো। তো এরকম করে সব সবজিগুলি ভেজে নিচ্ছি। এরপর এখানে গাজর আর বরবটি দিয়ে দিলাম। তো প্রথমে এই সবজিগুলি ভেজে নিচ্ছি, তারপরে আরও একবার ভেজে নেব। তো দেখছো এখানে একবার প্রথমবার সবজিগুলি ভাজা হয়ে গেছে, এরপর এগুলি তুলে রেখে দিচ্ছি, দিয়ে আরও একবার ভেজে নিচ্ছি। তো দেখছো এখানে বাঁধাকপি আর আলুটিকেও ভেজে নিয়েছি। তো এরপর এগুলিও ভাজা হয়ে গেছে, এরপর এগুলি তুলে রেখে দিচ্ছি। এরপর কড়াইয়ে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তো তেলটি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা, দিয়ে পেঁয়াজটি আর তেজপাতাটি ভেজে নিচ্ছি। পেঁয়াজটি ভাজা হয়ে যাওয়ার পর এরপর দিচ্ছি আমি এখানে ধুয়ে রাখা চাল, ভালো করে ধুয়ে চালটি রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এরপর চালটিকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চালটি ভাজা হয়ে গেলে এরপর দিচ্ছি ডাল। তো আমি এখানে 3 রকমের ডাল নিয়েছি, তো সেই ডালগুলি দিয়ে দিলাম। এরপর এটিকেও ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি, 5 মিনিটের মতো ডালটিকে। তো ডালগুলি ভাজা হয়ে যাওয়ার পর এরপর এখানে দিচ্ছি মশলা। তো আমি এখানে আদা রসুন আর পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। তো এটিকেও এখানে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি 2 মিনিটের মতো। তো পেঁয়াজ রসুন আদাটিকে ভালো করে ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে যে সবজি মশলা আর কিছুটা লঙ্কার গুঁড়ো। তো এটিকে আমি কিছুটা জল দিয়ে ভিজিয়ে তারপর এখানে দিয়ে দিলাম। তো এরপরে মশলাটিকেও ভালো করে ভেজে নিলাম। তারপর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো এখানে এখন কিছুটা দিচ্ছি, আর যদি লাগে পরে আরও দেব। দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখানে আমি দিয়ে দিলাম এই চালের ওপরেই পরিমাণ মতো লবণ। দিয়ে সব কিছু আরও ভালো করে 5 মিনিট ভেজে নিচ্ছি ঝুরঝুরে হওয়া পর্যন্ত। দেখছো এখানে ভাজা হয়ে গেছে আর কালারটি কত সুন্দর এসেছে দেখো, আর একেবারে এখানে ঝুরঝুরে হয়ে গেছে, এই যে দেখছো। তো এরপর এগুলি নামিয়ে নিচ্ছি। তারপর যে পাত্রটিতে খিচুড়ি তৈরি করব সেটিতে এখানে চাল ডাল ঢেলে দিলাম, ভেজে রাখা চাল ডালটি। তারপর দিয়ে দিচ্ছি এখানে সমস্ত সবজিগুলো যেগুলো আগে আমি ভেজে রেখেছি। সব সবজিগুলো এখানে আমি ভালো করে দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি ভেজে এখানে দিয়ে দেবে। এরপর দিচ্ছি পরিমাণ মতো জল। জল এতটা দিতে হবে যেমন সব সবজিগুলি জলের মধ্যে ডুবে থাকে, মানে সবজির থেকে জলটা একটু বেশি দিতে হবে। দেখছো আমি এখানে কতটা জল ব্যবহার করেছি। এই যে আমাদের জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর এগুলি আমি গ্যাসের ওপর বা উনুনের ওপর চাপিয়ে দেবো। তো আমি এখানে উনুনের তৈরি করব, তো উনুনের ওপর চাপিয়ে দিয়েছি এবং দেখছো এখানে ফুটতে শুরু করেছে। তো এটি একবার ফুটতে শুরু করলে তখন কিন্তু তোমাদেরকে নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। দেখছো কেমন ফুটছে। তো এরকম করে প্রায় আধ ঘন্টা এখানে উনুনের ওপর বস করে রেখে এখানে আমাদের খিচুড়ি তৈরি। দেখতে পাচ্ছ এখানে প্রায় অনেকটাই তৈরি হয়ে এসেছে, আর কিছুক্ষণ বাকি আছে। তো আর এখানে 5 থেকে 10 মিনিট ফোটালেই আমাদের এখানে খিচুড়ি রেডি হয়ে যাবে, এবং অবশ্যই এখানে তোমাদেরকে নাড়তে হবে। দেখেছো এখানে আমাদের খিচুড়িটি কতটা প্রায় তৈরি হয়ে গেছে। তো এরপর ওপর থেকে কিছুটা গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের খিচুড়ি তৈরি হয়ে গেল খুব সহজে আর কম সময়ের মধ্যে। দেখেছো।